আসুন আমার জীবনের একটা বাস্তব ঘটনা শেয়ার করি। এটা অনেকের জন্য সমস্যা মনে হতেও পারে, অনেকের জন্য সমস্যা মনে নাও হতে পারে। আমার কাছে সমস্যা মনে হয়েছে। আসলে ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। তো ঘটনাটা হলো, আমি আমার ছেলেকে নিয়ে মাঝে মধ্যে স্কুলে যাওয়ার সময় মাঝে মধ্যে জ্যাম পড়ে রাস্তায়, মাঝে মধ্যে জ্যাম থাকে না। তো এমন একটা টাইমিংয়ে আমি বের হই যাতে বেশি জ্যাম পড়লেও আমার একটু দেরি হয়, বেশি দেরি যাতে না হয়। আবার মাঝে মধ্যে জ্যাম না থাকলে, যেহেতু আমি জানি না জ্যাম কবে থাকবে আর কবে থাকবে না, তো এই জন্য মাঝে মধ্যে জ্যাম কম হলে যাতে খুব বেশি আগে স্কুলে পৌঁছে না যাই। তো এটা মাঝে মধ্যে হয়। তো একদিন এরকম দেরি হলো স্কুলে পৌঁছাতে, একটু 5 থেকে 10 মিনিট লেট হয়েছে। হ্যাঁ, কিছু কিছু স্কুল একটু ওভার ডিসিপ্লিনড, যার কারণে হয়তো বা 2-4-5 মিনিট দেরি হলে, মানে স্কুল টাইমের 2-4-5 মিনিট দেরি হলে তারা মেইন গেট লক করে দেয় আর কোনো স্টুডেন্টকে ঢুকতে দেয় না। আছে, অনেক স্কুল আছে। তো আমার ছেলের স্কুলে এখনও এই নিয়মটা চালু হয়নি, হয়ে যাবে খুব সম্ভবত, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এখন কথা হলো, ঢাকা শহরের যে অবস্থা, আমি ঢাকার বাইরের কথাটা পরেই বলি। ঢাকা শহরের যে অবস্থা, ঢাকার রাস্তাঘাট অনুপাতে যানবাহন বেশি, তার উপরে তেমন কোনো ডিসিপ্লিন নেই। ট্রাফিক পুলিশ আছে, আমি ট্রাফিক পুলিশদের খারাপ কিছু বলছি না, আমি নিজে তাদেরকে ডিসিপ্লিনে থাকতে দেখেছি, কিন্তু তাদেরকে অনেকেই মানে না। অনেক ড্রাইভাররাই মানে না, রিক্সাওয়ালারা, বাইকওয়ালারা, বিশেষ করে বাইক যারা চালায় এবং অটোরিকশা যারা চালায় তারা অনেক ক্ষেত্রে মানে না, অন্যান্যরাও মানে না, আমি দেখেছি। তো ওরা করবে তো করবেটা কি, তাই না? তো যাই হোক, সবার ভুলের কারণেই যানজটগুলো ঢাকা শহর থেকে ছাড়ছেই না। আর অলিগলির মধ্যে পর্যন্ত, মেইন রোডটা তো আছেই, ছোট ছোট গলিতে, গলির রাস্তাগুলোতে পর্যন্ত মারাত্মক পরিমাণে জ্যাম লেগে থাকে। তো স্কুল থেকে, মানে স্কুলের যে ব্যাপারটা, এটা যখন আমি মাঝে মধ্যে দেরি হয়, স্কুলের শিক্ষকরা বা নিচে যারা দায়িত্বে থাকে, স্কুলে দেরিতে গেলে তারা যারা দায়িত্বে থাকে, তারা মোটামুটি এমনভাবে আমাকে বলেছে যে এখনও আমরা ডিসিপ্লিনটা শুরু করি নাই, এখনও আমরা এই রুলস অ্যান্ড রেগুলেশনসে যাই নাই, কিন্তু খুব শীঘ্রই আমাদের এটা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে স্কুলের টাইমিং অনুযায়ী যদি আসে তাহলে তো ভালো, টাইমিংয়ের বাইরে গেলে হয়তো আমরা স্কুলে ঢুকতে দিব না, কারণ আমাদের আশেপাশের স্কুলগুলো এই নিয়মটা ফলো করতেছে। আচ্ছা, এখানে আমার প্রশ্ন হলো, আচ্ছা আমি আগে আমার কথাটা বলি। তখন আমি শিক্ষকদেরকে বা সেখানে দায়িত্বরত যারা ছিল তাদেরকে বলেছি যে রাস্তায় জ্যাম থাকে, মাঝে মধ্যে জ্যাম না থাকলে অতিরিক্ত আগে চলে আসি, তখন রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। আবার যখন করি, একটু লেট হয়ে যায়, তখন আপনারা এই ধরনের কথাবার্তা বলেন, আমরা যাবো তো যাবো কোথায়? হ্যাঁ, আগে আসলে যদি আগে এসে 10-15 মিনিট আগে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকি, তো এটা কি সেফ আমাদের জন্য? আমাদের জন্য তো এটা সেফ না। আমার ছেলে দাঁড়িয়ে থাকে, আমি দাঁড়িয়ে থাকি রাস্তায়। আপনাদের তো এরকম ওয়েটিং সেকশনও নেই, ওয়েটিং কোনো রুমও নেই যে আমরা এই জায়গাটায় এসে ওয়েট করতে পারবো বা বসতে পারবো স্টুডেন্ট নিয়ে, সেরকম ব্যবস্থাও নেই। তো সেই ক্ষেত্রে আমরা একটু লেট হলে তো এটা আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো তারা বলেছে যে না, আমাদের সিস্টেমটা আরও এখনও তো কড়াকড়ি তেমন হয়নি, তবে খুব শীঘ্রই কড়াকড়ি হয়ে যাবে, এই বছরের মধ্যেই হয়ে যাবে। তো আমি আর তেমন কিছু বললাম না। এবার আপনাদেরকে বলি, কোনো স্কুলে যদি এই ধরনের ডিসিপ্লিন পালন করা হয়, কোনটা? এই যে রাস্তাঘাট অনুযায়ী যানবাহন বেশি, যার কারণে ঢাকা শহরের ভেতরের অবস্থা রীতিমতো অনেক খারাপ। আমি সিভিল এরিয়াগুলোর কথা বলতেছি, আমি গভর্নমেন্ট এরিয়ার এখন কি অবস্থা আমি জানি না, কিন্তু সিভিল এরিয়াগুলোতে মারাত্মক পরিমাণে জ্যাম থাকে, অফিস টাইম, স্কুল টাইম, কলেজ টাইমগুলোতে। এবং যত আগেই বের হওয়া হোক না কেন, বেশিরভাগই লেট হচ্ছে, সবাই কম বেশি লেট হচ্ছে। ইভেন আমি এটাও দেখেছি যে আমি সহ স্কুলের 50% বাচ্চা লেট করেই আসতেছে। তাহলে এখানে করার উপায়টা কি করা যায়?
আগে আগে বের হবে, আচ্ছা ঠিক আছে। যদি স্কুলে আগে আগে রওনা দেয়, সেদিন যদি অ্যাক্সিডেন্টলি জ্যামটা একটু কম থাকে, তাহলে আধা ঘন্টা আগে স্কুলে এসে কি করবে? সেখানে তো কোনো ওয়েটিং রুম নেই, কোথায় দাঁড়াবে, কি করবে? তো আবার একটু দেরিতে বা একটু সময় মতো রওনা দিলে লেট হয়ে যাচ্ছে। তো এটার সমাধান কি? আমি বলতেছি, এটার সমাধান হলো, যেহেতু জ্যামটা বেশিরভাগ প্রবলেম, জ্যাম তো কমানো সম্ভব না, রাস্তাঘাট বড় করা সম্ভব না, আবার যানবাহনও কমানো সম্ভব না, ইভেন জনসংখ্যাও কমানো সম্ভব না। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের ডিসিপ্লিনকে একটু হালকা করতে হবে। আদারওয়াইজ এটার বিরুদ্ধে ধাপে ধাপে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন বলতে ঝামেলা না, কোনো ঝামেলা না, মোটামুটি আইনানুগভাবে আগাতে হবে। কারণ যদি মেইন রোডে স্কুলগুলো হয়, বিশেষ করে মেইন রোডে ঝামেলাটা বেশি হয়, মেইন রোডে যদি স্কুলগুলো হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এটার বিরুদ্ধে, এই ডিসিপ্লিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তার মানে কি প্রতিদিন দেরি করবে? না না না, এখানে প্রতিদিন না, অন্তত স্কুলের ডিসিপ্লিনগুলোর মধ্যে এভাবে হবে যে 50% টাইম ছাড় দিতে হবে জ্যামের কারণে। আর বিশেষ করে যে সমস্ত স্টুডেন্ট একা আসে, তাদের গার্ডিয়ানের সাথে কথা বলতে হবে, প্যারেন্টস মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্যারেন্টস মিটিংয়ের কোনো ব্যবস্থা নেই। তো প্যারেন্টস মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। যেসব স্টুডেন্ট একা একা যায়, তাদের গার্ডিয়ানের সাথে কথা বলতে হবে। এবং বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টের সাথে তাদের গার্ডিয়ানস যায়, সেখানে কোনো কথা বলা যাবে না। কারণ স্টুডেন্ট একটু ফাঁকিবাজি করে মিথ্যা কথা বলতেই পারে, গার্ডিয়ানস তো মিথ্যা কথা বলবে না, তাই না? আর যখন অন দ্য স্পট প্রুফ হিসেবে দেখা যাচ্ছে যে রাস্তায় জ্যাম, মেইন রোডের সাথে স্কুল, এবং জ্যামটা দেখাও যাচ্ছে মেইন রোডের সামনে, স্কুলের সামনে জ্যামটা, এটা দেখা যাচ্ছে, সেখানে তো কোনো কথা বলার কোনো অপশনই নেই। তা আমার মনে হয় আমাদের এই নিয়মকানুনগুলো হ্যান্ডেল করা উচিত। এবং আমাদের সাধারণ মানুষদের, বিশেষ করে আমরা যারা গার্ডিয়ানস আছি, স্টুডেন্টরা তো এখানে বাচ্চা মানুষ কি বলবে, কিন্তু আমাদের গার্ডিয়ানসদের একটু মুখ খুলতে হবে এবং কিছু ডিসিপ্লিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এসব ডিসিপ্লিন কিন্তু মিথ্যা, বানোয়াট এবং ফালতু ডিসিপ্লিন। যে জায়গায় রাস্তাঘাটে যানবাহনের অভাব নেই, জ্যামের অভাব নেই, রাস্তাঘাট বড় করা যাচ্ছে না, ইভেন অন্যান্য ডিসিপ্লিনও কম, ট্রাফিক পুলিশেরও কথা শুনতেছে না মানুষ, কোনো ড্রাইভাররা। তো ট্রাফিক পুলিশ কি মারবে, গুলি করবে? এখানে করণীয় কি? সবাই যদি ধৈর্যের সাথে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন নয়? তো আমি এটা কেন বলেছি, আপনারা যারা এখানে আমাকে দেখছেন এবং আপনাদের সন্তান বা আপনাদের পরিচিতদের মধ্যে যারা স্কুল বা কলেজে পড়ে, এবং বিশেষ করে যারা শহরে, ঢাকা শহরের মধ্যে আছেন, তারা একটু রুখে দাঁড়ান। আপনারা আইনানুগ ব্যবস্থা না নিলেও অন্তত আপনারা প্যারেন্টস মিটিংয়ের ব্যবস্থা করেন, স্কুল বা কলেজে প্যারেন্টস মিটিংয়ের ব্যবস্থা করেন, এবং আপনারা যানজটের ব্যাপারটা একটু শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝানোর চেষ্টা করেন। যদি না বোঝে, দেন আপনারা আইনানুগভাবে আগাবেন। কারণ স্কুলের সবাই মিলে বা ক্লাসের সবাই মিলে বা সেকশনের সবাই মিলে যদি এই ব্যাপারটা, এই সমস্যাটা সমাধানের দিকে এগিয়ে যাই আমরা বা আপনারা, তাহলে এটা অবশ্যই সমাধান হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান যাতে শিক্ষার নামে কোনো ধরনের ভণ্ডামি না করতে পারে এবং ডিসিপ্লিনের নামে উল্টাপাল্টা ডিসিপ্লিন দিয়ে ফালতু আচরণ করতে না পারে, সেই ব্যাপারে আমরা সবাই সতর্ক হই। ঠিক আছে? তো এটাই আমাদের জন্য ভালো। আর চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি, আমরাও যাতে কাউকে অপব্যবহার না করি এবং আমাদেরকেও যাতে কেউ অপব্যবহার না করে, যা তা বলে যাতে আমাদের উপর চাপিয়ে না দেয়। আমরাও কারোর উপর কিছু চাপাবো না এবং আমাদের উপরে যাতে কেউ অন্যায়ভাবে, অযথা, ফালতুভাবে কিছু চাপিয়ে না দেয়, আমরা এটা খেয়াল করব।